বন্ধুরা, এই রেসিপি দেখার পর ফুলকপি নয়, ফুলকপির ডাঁটা ভালো দেখে বাজার থেকে কিনে আনবেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ফুলকপির ডাঁটা দিয়ে এত সুন্দর বিকালের নাস্তা রেসিপি তৈরি করব, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এজন্য আমি ফুলকপি থেকে ফুলকপির ডাঁটাটা কেটে নিয়েছি। এখন ডাঁটাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, একবার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে এবং এটা খেতে হয় অপূর্ব স্বাদের। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ফুলকপির ডাঁটা যে এত ভালো লাগে, এই রেসিপিটা তৈরি না করলে বুঝতে পারবেন না, এবং সম্পূর্ণ রেসিপিটাই অবশ্যই দেখবেন, তা না হলে এই রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এখন এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব এবং সুন্দর করে কেটে নিব। এগুলো একটু ছোট ছোট সাইজের করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়েই এটাকে এরকম ছোট করে কেটে নেবেন। এগুলোকে এরকম ছোট করেই কেটে নিতে হবে, বড় করে একদমই কাটা যাবে না। বন্ধুরা, এই ফুলকপির ডাঁটা দিয়ে যে বিকালের এত সুন্দর নাস্তা হয়, আপনারা সত্যি বলছি, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকম বালু না থাকে, কারণ এই ফুলকপির ডাঁটাতে অনেক ধুলাবালি থাকে। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এবং কিছুটা দিয়ে দিয়েছি। এখন আধ ভাঙা করে নেব। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি ব্লেন্ড করবেন না, যেন কিছুটা আস্তে আস্তে থাকে। দেখুন বন্ধুরা, আমি একদম পুরোটা ম্যাশ করে ফেলিনি, কিছুটা আস্তে আস্তে আছে। এভাবে করে নেব। আপনারা চাইলে একটু থেতো করেও নিতে পারেন, তবে একটু ভালোভাবে থেতো করে নেবেন। দেখুন আমি পুরোটাই এরকম করে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা ভেজে নেব, তারপর রসুন কুচি দেব। আমি এখানে যেসব মশলা ব্যবহার করব, অবশ্যই সব মশলা ব্যবহার করতে হবে এবং ধাপে ধাপে দিতে হবে। এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দিয়ে আমি আরও কিছুটা সময় ভাজি করে নেব। বন্ধুরা, বিকালের নাস্তায় আমরা বিভিন্ন রকম জিনিস খেয়ে থাকি, কিন্তু একবার এই ফুলকপির ডাঁটাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে অপূর্ব স্বাদ হবে এবং একদমই ইউনিক। কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি করা। দেখুন বন্ধুরা, এখানে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা মরিচ বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব বেটে রাখা ফুলকপির ডাঁটা। বন্ধুরা, ফুলকপিটা বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন, পুরোপুরি যেন পেস্ট না হয়ে যায়। এরকম থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে ভালো হবে এবং খেতেও ভালো হবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই জলটা একদমই শুকিয়ে নেব। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়া। আমি এখানে হাফ কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি 2 ধাপে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, তবে এই খামিরটা যেন একটু শক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু তৈরি করতে পারবেন না। আপনারা কি ভাবছেন এটা ফুলকপির ডাঁটার ঘন্ট? না বন্ধুরা, আপনারা অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা দিয়ে আমি কিভাবে বিকালের নাস্তা তৈরি করলাম। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা
মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দেব। বন্ধুরা একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খেতে যে এত ভালো লাগে, যে কোনো সসের সাথে কিংবা সস ছাড়াও এগুলো খুব ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই চপগুলো যদি একবার বাসায় তৈরি করেন, বারবার বাসায় তৈরি করতে ইচ্ছা করবে, কারণ সবাই খুব পছন্দ করবে এবং খেয়ে এগুলো বোঝাই যাবে না যে ফুলকপির ডাঁটা দিয়ে এটা তৈরি করা হয়েছে। কেউ বুঝতেই পারবে না বন্ধুরা, আপনারা একবার তৈরি করে দেখবেন। এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলোই ভেজে নিয়েছি। এগুলো খেতে এত সুন্দর হয়েছিল বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি উঠিয়ে দিচ্ছি। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, সবগুলো উঠিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।